প্রিয় ভিউয়ার্স, আমরা এখন রওনা হচ্ছি ভোলাগঞ্জ। আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার সব দেখেন, এক একজনের নাম কিন্তু এক এক স্টাইলের, আমি বলতে পারবো না। দেখেন হ্যাঁ, কি মাউন্টেন এলিজাবেথের ছোট ভাই, হ্যাঁ, একটা ক্লিনটনের ভাই, একটা বলতেছে যে ওই যে এখন যে কি যেন ট্রাম্পের ছোট ভাই, ইত্যাদি ইত্যাদি বলতেছে। তো আমি ওদের নাম বলতে ভয় পাইতেছি। দেখেন, আমরা সাদা পাথরের রাজ্যে যাওয়ার জন্য প্রস্তুত এবং আমরা অলরেডি বোটে উঠে গেছি। বোটে উঠে গেছি। সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বোট ছেড়ে দিচ্ছে। তো আমরা যাচ্ছি, রওনা হলাম। অলরেডি বোট ছেড়ে দিছে। দেখেন, এই বিশাল এই নদীর উপর দিয়ে আমরা সাদা পাথরের রাজ্য যাওয়ার জন্য উঠলাম। দেখেন, আমরা যাচ্ছি সাদা পাথরের রাজ্য। সাদা পাথরের রাজ্যের দিকে রওনা হচ্ছে, দেখতে পাচ্ছেন। যাইতেছি কিন্তু, ওয়াও! বিচাকান্দি, ভোলাগঞ্জ, সাদা পাথরের রাজ্য, কাবির সাদা পাথরের রাজ্য। দেখতে পাচ্ছেন আমাদের স্পিড বোট চলা শুরু হয়ে গেছে। আমরা অলরেডি যাচ্ছি। স্পিড বোটের আওয়াজ দেখতে পাচ্ছেন। চলতে চলতে মোরা থেমে যাব। দেখেন কত নৌকা। সাদা পাথরের রাজ্য ভোলাগঞ্জ। হ্যাঁ, রওনা হলাম। আরো অনেক নৌকা যাবে আমাদের সাথে। আমাদের পিছনে অনেক যাত্রী। একটা বোট কন্ট্যাক্ট করে নিয়েছি, যাচ্ছি আমরা সাদা পাথরের রাজ্যে। আর অনেক বোট ফিরে আসতেছে, ওনাদের ঘোরাঘুরি শেষ পর্যায়ে। হ্যাঁ, ওনারা স্পট থেকে ঘুরে চলে আসছেন। দেখেন, সিলেটের বিচাকান্দি, ভোলাগঞ্জ সাদা পাথরের রাজ্যে আমরা যাচ্ছি। অনেকে ফিরে আসছে। ওরে নীল দরিয়া আমগরে দে রে দে ছাড়িয়া, মন পাখি হাইরে কান্দে বইয়া বইয়া। ওরে ইন্ডিয়ান শালারা
যাইতাছি তুগো কলজার ভিতরে আমগরে দেখা হুশ হইয়া যাইস রে মোদির বংশধররা ইন্ডিয়ান শালারা দেখেন অনেকে যাচ্ছে অনেক অনেক নৌকা ট্রলার যাচ্ছে আর আমাদের যারা সহপাঠী আছেন দেখেন ট্রাম্পের ছোট ভাই হিলারি ক্লিন্টনের বড় ভাই এটা বিল ক্লিন্টনের ফুফাতো ভাই এটা হচ্ছে বিল ক্লিন্টনের মামাতো ভাই আমি হচ্ছি রোহিঙ্গা মিয়ানমার থেকে আসছি মজা মাস্তি করতেছে এই আর কি আমাদের পেছনে কপতি দুজন আছে তাদেরকেও আমরা সহপাঠী হিসেবে নিয়েছি কারণ ওরা দুজন একটি গাড়ি দিতে পারতেছে না আমরা ঢুকতেছি সাদা পাথরের রাজ্য গোলাগঞ্জের বিস্তাকান্তে ট্রলার চলছে স্রোত আছে তেমন একটা না তো দেখেন পানিটা মোটামুটি স্বচ্ছ নিচে কি আছে দেখা যায় বোঝা যায় খালের গভীরতা কিন্তু বেশি একটা না যেহেতু পাথরের রাজ্য মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যদিও ক্যামেরা এটা কাউন্ট করতেছে না আমি দেখতে পাচ্ছি যে নিচের ইয়েটা যে মাটিটা এটা দেখা যাচ্ছে খালের গভীরতা বেশি না সাদা পাথরের রাজ্য যাচ্ছি আমরা সামনে নদীর বংশধরদের সীমানা ওরা জোর করে আমাদের এই বর্ডার নিয়ে নিয়েছে কারণ এই পাহাড় আমাদের প্রাপ্য বাঙালিদের প্রাপ্য ওরা জোর করে সীমানা বিধান করে দুইটা পাথর বাঙালিদেরকে হত্যা করে বিশাল পাহাড় বিশাল এই পাহাড়ের চূড়া এটা একসময় আমাদের ছিল বাংলাদেশের কাছ থেকে নদীর বংশধররা জোর করে বলা যায় জোর করে ছিনিয়ে নিয়েছে বিশাল বিশাল পাহাড় আর এই পাহাড়ের নিচ দিয়েই পাহাড়ের পাশ দিয়ে ঘষেই এই বিস্তাকান্দি গোলাগঞ্জ সাদা পাথরের রাজ্যে আমরা যাচ্ছি আমাদের সাথে আরও অনেক ট্রলার আছে সামনে দেখতে পাচ্ছেন আপনারা আমি এই ভিডিও করতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে হচ্ছে আপনারা যারা ভিউয়ার্স আছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাতে আমার ভুলগুলো কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে কোন জায়গায় কী করতে হবে আপনারা আমাকে লাইক কমেন্ট দিয়ে জানাবেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব উপকৃত হব এই যে দেখেন খালের মধ্যে ঘোড়া গোসল করাচ্ছে এটা আমাদের বাঙালি হয়তো দেখেন অনেক ডলার চলে আসছে দেখেন আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার ইন্ডিয়ান মোদি বংশধরদের বর্ডার আস্তে আস্তে আমরা এই বর্ডারের দিকে এগোচ্ছি বিশাল উঁচু পাহাড় সামনে দেখেন বিশাল উঁচু পাহাড় বিশাল পাহাড় বিশাল পাহাড় এই পাহাড়গুলো নাকি বাংলাদেশের সাথেই ছিল নদীর বংশধররা জোর করে নিয়ে গেছে এরা এখানে স্থাপনা করেছে বিভিন্ন কী বলে বিভিন্ন
বিশাল বিশাল পাহাড়। আর এই পাহাড়ি অঞ্চল বাংলাদেশের আওতাধীন ছিল, কিন্তু একটা সময় সে মোদির বংশধররা এখন একটু পানিটা কম, হ্যাঁ একবারেই কম। এই পাহাড়গুলো ইন্ডিয়া মানে ভারতের কবজায় নিয়ে নিয়েছে। তো আমরা অলরেডি চলে আসছি সাদা পাথরের রাজ্য বোলার বিস্তাকান্দি স্পটে। দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি অলরেডি ঘাটে। নৌকা ভিড়তেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বালুর মাঠ। আমরা অলরেডি চলে আসছি ভোলার বিস্তাকান্দি সাদা পাথরের রাজ্যে। তো বালুর মাঠ, বিভিন্ন লোকজনের আনাগোনা। সকাল 10টা-11টা বাজে, তো এখন হয়তো চাপটা আস্তে আস্তে বাড়বে বা বেড়ে যাবে। এখানে ছোট ছোট দোকান হালকা খাবারের জন্য। এখানে আমরা যাচ্ছি সাদা পাথরের, যেখানে সাদা পাথরগুলোর অবস্থান দেখতে পাচ্ছেন। বালুর মাঠ দিয়ে হাঁটতেছি, প্রখর রোদ। আসলে জার্নিটা করা অনেক বিশাল একটা ট্রাগল, অনেক কষ্টকর, সবার পক্ষে সম্ভব না এটা করা। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে। দেখেন, বাচ্চাদের বিনোদনের জন্য ঘোড়া, বড়রাও উঠে, মহিলা পুরুষ বলতেছে আমাদের ঘোড়া আপনারা হ্যাঁ হ্যাঁ। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া, এগুলোর মধ্যে উঠে অনেকে মজা নিচ্ছে।